আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে, তা হচ্ছে মজলুমকে সাহায্য করা ইমানের দাবি। বিষয়টি খুবই চমৎকার। বিশেষ করে এই মুহূর্তে আমাদের এই বিষয়ের উপর জ্ঞানার্জন করা, এই বিষয়টি আমাদের সামনে চলে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দর করে আপনাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আমরা সবাই যেন এর উপর আমল করতে পারি, সেই তৌফিক চেয়েই শুরু করছি আমাদের অনুবাদ। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি সংক্ষিপ্ত একটি ভূমিকা পেশ করেছেন তার মূল বক্তব্যে প্রবেশ করার আগে। তিনি বলছেন যে, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিভাবে? তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে হক তোমাদের উপর আছে সেটাকে আদায় করার মাধ্যমে, এবং বান্দাদের যে হক তোমাদের উপর অবধারিত করা আছে সেটাকে আদায় করার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সেই সফলকামী হবে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে না বরং সে হকগুলোকে নষ্ট করবে, আল্লাহর হক এবং বান্দাদের হককে নষ্ট করবে, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন, তাকে সাহায্য করবেন। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমে বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন, সে কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না যে এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন, এটা ধারণা করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, বিষয়টি কত গুরুত্বপূর্ণ। অতএব আমরা যেন আল্লাহকে ভয় করি এবং আল্লাহর উপর ভরসা করে জীবনের সকল ক্ষেত্রে, ছোট থেকে ছোট বিষয়ে, বড় থেকে বড় বিষয়ে, তাহলেই আমরা নাজাত পাব, মুক্তি পাব, সফলকামী হব। সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে, কোনো বান্দার জন্য, কোনো ব্যক্তির জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে সে যদি সফলকামী হতে চায় তাহলে তার জন্য পথ হচ্ছে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করে এবং বান্দাদের হক যেন সে আদায় করে। তাহলে সে দুনিয়াতে আখিরাতে সৌভাগ্যশীল বান্দায় পরিণত হবে, সৌভাগ্যশীলতা অর্জন করতে পারবে। আর যদি এটা না করে সে যদি আল্লাহর হক নষ্ট করে, বান্দাদের হক নষ্ট করে এবং মানুষের উপর জুলুম করে, তাহলে অবশ্যই সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 59 নম্বর আয়াতে কারিমে বলেছেন, অতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। ওই জনপদবাসীকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। আর ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা। আর তাদেরকে ধ্বংস করার জন্য আমরা একটা সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে যারা জালিম, আল্লাহ বলছেন লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে আমি তাদেরকে ধ্বংস করেছি। অতএব এই পার্থিব জগতে যদি আপনি জুলুম করেন মানুষের উপর, অবশ্যই একটা সময় আসবে যে সময় আল্লাহ তাআলা আপনাকে আযাব দিবেন, ধ্বংস করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। অবশ্যই এটা আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দুনিয়াতে। আর বিশেষ করে আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা জালিমকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর সম্মানিত খতিব সাহেব ভূমিকা স্বরূপ আরও বলছেন যে গোটা পৃথিবী সফলতার দিকে আসবে, কল্যাণের দিকে ফিরে আসবে যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনে, সঠিক জ্ঞান অর্জন করে। আল ইলম আন নাফি, সঠিক জ্ঞান, উপকারী জ্ঞান। জ্ঞান মানুষের মধ্যে সঠিকভাবে অর্জন না হওয়ার কারণেই কিন্তু পৃথিবীতে ব্যাপকভাবে মানুষ ধ্বংসের দিকে ফিরে যায়। তো তিনি বলছেন যে মানুষকে সঠিকভাবে ঈমান আনতে হবে এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আর ওয়াল আমালুস সালিহ, তারা যদি সৎ আমল করে, ওয়াল আদল, ন্যায় পরায়ণতার অবলম্বন করে, তাহলে
গোটা পৃথিবী সুখ শান্তি এবং কল্যাণের দিকে ফিরে আসবে। আর গোটা পৃথিবী অকল্যাণের দিকে ফিরে যাচ্ছে কেন? কারণটা হচ্ছে এটা পাপের জন্য, অন্যায়ের জন্য, জুলুমের জন্য। মানুষের উপর তারা নিজেরাই জুলুম করছে। এসব কারণে এই পৃথিবী মূলত অকল্যাণের দিকে, ধ্বংসের দিকে দিন দিন ফিরে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত কেন দিয়েছেন? শরীয়ত এই জন্য দিয়েছেন যে জাতি করে মানুষ তারা সব ধরনের জুলুম থেকে নিজেরা বেঁচে থাকে, কেউ যেন কারো ওপর কোনোভাবে জুলুম না করে। তাই আল্লাহ তাআলা মানুষকে জীবন চলার জন্য শরীয়ত দিয়েছেন। এই শরীয়তে কোনটি হালাল সেটাকে হালাল হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা হারাম সেটাকে হারাম হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং প্রত্যেক মানুষের উপর কী কী অধিকার আছে, কী কী ওয়াজিবগুলো আছে, হকগুলো আছে, এগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। জাতি করে মানুষ এই দুনিয়ার জীবনে সৌভাগ্যশীল হতে পারে এবং আখিরাতে মৃত্যুর পরও যেন তারা সৌভাগ্যশীল বান্দা হতে পারে, এজন্যই এই শরীয়ত দেওয়া হয়েছে। এইসব কথাগুলো ভূমিকা স্বরূপ বলার পরে সম্মানিত খতিব সাহেব এবার তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন একজনের উপর আরেকজনকে সাহায্য করা। কেউ কোনো খারাপ কাজে সাহায্য করবে না, সাহায্য করলে এটা হারাম ঘোষণা করেছেন। আর একজন আরেকজনকে ভালো কাজে, সৎ কাজে সাহায্য করবে, এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এবং একে অপরের প্রতি দয়ালু, সহানুভূতিশীলতা অবলম্বন করবে, দয়া প্রদর্শন করবে। তারা এভাবে করে জীবনযাপন করবে এবং কেউ কারো ওপর জুলুম করবে না, অত্যাচার করবে না, কেউ কারো ক্ষতি করবে না, এটা থেকে বিরত থাকবে। এসব বিষয়গুলো আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। এরপর তিনি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আমরা মুমিনগণ যেন একে অপরকে সাহায্য করি, কেউ যেন কারো ওপর জুলুম অত্যাচার আমরা না করি। যেমন প্রথম হাদিস, নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। বুখারী মুসলিমে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের একে অপরের প্রতি ভালোবাসা, সহৃদয়তা, তাদের প্রতি সহানুভূতিশীলতা, এটার দৃষ্টান্ত হচ্ছে এমন মাসালুল জাসাদ, একটি শরীরের মতো। একটি শরীরের কোনো অঙ্গ যদি অসুস্থ হয়, আক্রান্ত হয় অসুস্থতার কারণে, তাহলে দেখা যায় গোটা শরীরেই অনিদ্রা আসে এবং গোটা শরীরেই দেখা যায় জ্বরে আক্রান্ত হয়। কারণটা কি? কারণ সমস্ত শরীর একজন মানুষের, এজন্য প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই সেখানে গুরুত্বপূর্ণ। তাই এক অঙ্গে আঘাত পেলে গোটা শরীর আঘাতপ্রাপ্ত হয়। এমনটি হচ্ছে মুমিনদের অবস্থা, যে গোটা পৃথিবীর মুমিনগণ তারা যে যেখানে থাকুক না কেন, একটি শরীরের মতো, একটি দেহের মতো তারা একে অপরের প্রতি সহানুভূতিশীলতা অবলম্বন করবে। কেউ কষ্ট পেলে সকল মুমিনগণ কষ্ট পাবে, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু আজকে তার বাস্তবতা মোটেও পৃথিবীতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেমনটা আবু দাউদে আসছে, যে আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু। একজন মুসলিম আরেক মুসলমানের ভাই, সে তাকে জুলুম করবে না, ওয়া লা ইউসলিমুহু, আবার এভাবে তাকে ছেড়ে দিবে না যে তার উপর কেউ জুলুম করবে এজন্য সে সাহায্য করবে না, এভাবে তাকে ছেড়ে দিবে না যে সে মাজলুম হচ্ছে, তার উপর জুলুম করা হচ্ছে, এভাবে তাকে ছেড়ে দিবে না, বরং তাকে সাহায্য করবে। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে থাকে, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সাহায্যে থাকেন, আলহামদুলিল্লাহ। আর ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি তার কোনো মুসলমানের ভাইয়ের কোনো বিপদকে দূর করে দিল, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিপদ থেকে বাঁচাবেন, আলহামদুলিল্লাহ। তাই আমাদের উচিত যে আমরা যেন একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন,
যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, যে মুমিন আর এক মুমিনের জন্য হচ্ছে বুনিয়ান, সেটা হচ্ছে বিল্ডিংয়ের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দ, বিল্ডিংয়ের যেমন মানে একটা ইট আরেকটা ইটের সাথে সম্পৃক্ত হয়ে একটা বিল্ডিং তৈরি হয়, একটা দেওয়াল তৈরি হয়, এরকম আর কি, এটার মতো। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি করলেন, মানে এক আঙ্গুলকে আরেক আঙ্গুলের ভিতরে তিনি প্রবেশ করালেন, মানে এক হাতের আঙ্গুলিকে অপর হাতের আঙ্গুলির সাথে তিনি ঢুকিয়ে বুঝিয়ে দিলেন যে তারা একজন আরেকজনের সাথে এরকম সম্পর্ক। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে মুমিনগণ তারা ভাই ভাই, একজন আরেকজনকে অবশ্যই সাহায্য করবে ভালো কাজে, একজন আরেকজনকে মন্দ কাজে সাহায্য করবে না, এবং কেউ কারো উপর জুলুম করবে না, বরং একে অপরের প্রতি সহানুভূতিশীলতা, দয়া এবং হৃদয়তা অবলম্বন করেই চলবে, এটা ইসলাম বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদেরকে বন্ধু বলে এবং ভাই ভাই বলে আখ্যায়িত করেছেন, যেমনটি আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আরেক মুমিনের জন্য হচ্ছে তারা একে অপরের বন্ধু, এবং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ তারা হলো ভাই ভাই। তাহলে সুখে দুঃখে সর্বাবস্থায় মুমিনগণ তারা ভাই ভাই, একজন আরেকজনকে সাহায্য করবে, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এসব কথাগুলো বলার পরে তিনি এবার তার মূল বক্তব্যে ফিরে যাচ্ছেন। তিনি বলছেন, হে মুসলিম উম্মাহ, তোমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন দয়া অনুগ্রহ করা পরস্পরের প্রতি। হে মুসলিম উম্মাহ, তোমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন তোমরা একজন আরেকজনকে সাহায্য করবে, অতএব তোমরা তোমাদের ভাইদেরকে মসজিদুল আকসার ক্ষেত্রে সাহায্য করো, তোমরা তোমাদের ভাইকে গাজ্জাতে সাহায্য করো, তোমরা তোমাদের ভাইকে ফিলিস্তিনে সাহায্য করো, তোমরা তোমাদের যে দুর্বলরা আছে, শিশু, নারী এবং বৃদ্ধা, এদেরকে তোমরা সাহায্য করো। তাদের উপর এতটাই জুলুম করা হয়েছে যে তারা জুলুম তাদেরকে একদম পরিবেষ্টন করে নিয়েছে, তাদেরকে তোমরা সাহায্য করো। কিভাবে? দোয়া করো তাদের জন্য, তাদের জন্য খাদ্য দাও, তাদেরকে ঔষধের ব্যবস্থা করে দাও, চিকিৎসা করো, তাদেরকে পোশাক দাও এবং অর্থ দিয়েও তাদেরকে সাহায্য করো। তোমরা সাহায্য করো তাদের প্রয়োজনকে মেটানোর মাধ্যমে। আর যা কিছু তোমরা তাদের পিছনে খরচ করবে সেটা অবশ্যই আসবে তোমাদের জন্য। আল্লাহ তাআলা সূরাত সাবার 39 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, যে তোমরা যা কিছু খরচ করো সেটা পিছনে আসবে, আর আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম রিজিক দাতা। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এসব কথাগুলো বলার পরে এবার তিনি বলছেন যে ইতিহাস স্মরণ করবে এবং কৃতজ্ঞতা স্বীকার করবে আরব ইসলামী শীর্ষ সম্মেলন এর নেতৃত্বকে, এবং আরব ইসলামী শীর্ষ সম্মেলন যে ইহুদিবাদী আগ্রাসনের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তার যে নিন্দাবাদ জানিয়েছে, এবং ওই ফিলিস্তিনিদের উপর তাদেরকে বন্দী করা, তাদের শিশুদের উপর, নারীদের উপর যে অত্যাচার করা, এসব যুদ্ধকে নিন্দা জানিয়েছে, এবং এটাকে বিলম্বের যে সিদ্ধান্ত, এটাকে বন্ধের যে সিদ্ধান্ত তারা বিশ্ববাসীকে জানিয়েছে, এই ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করেছেন সম্মানিত খতিব সাহেব। এবং এই দেশটি যে তারা ফিলিস্তিনিদের উপর তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে, এই ব্যাপারেও কৃতজ্ঞতা জানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং ইসলামী আরব সম্মেলন, এই সম্মেলন যে ফিলিস্তিনিদের তাদের দাবির যে সমর্থন জানিয়েছে সেটাকেও তিনি প্রশংসার দৃষ্টিতে দেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কাফের তারা তো কতকের বন্ধু, একজন আরেকজনের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তোমরা যদি সেটা না করো, মানে তোমরা যদি একে অপরের বন্ধু না হও, তোমরা যদি একে অপরকে সাহায্য না করো, তাহলে তো পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে এবং বিশাল বিপর্যয় সৃষ্টি হবে। সূরাতুল আনফালের
73 নম্বর আয়াতে কারিমায় এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। তাই আমাদের উচিত যে আমরা ফিলিস্তিনিদেরকে সাহায্য করব, ফিলিস্তিনিদেরকে, এবং যেখানে মুসলমানগণ তারা দুঃখ যন্ত্রণায় কষ্টে আছে তাদেরকে আমরা সাহায্য করব, দোয়া করব, যে ভাবে পারি তাদেরকে আমরা সাহায্য করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব এখানে তিনি তার প্রথম খুতবাটি শেষ করেছেন। তবে তিনি সবুর ও ধৈর্যের ব্যাপারে নসিহত করেছেন। তিনি বলেছেন, ইং তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। এখানেই প্রথম খুতবা শেষ হলো। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন, হে মুসলমানগণ, তোমরা শক্তভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, আর বর্তমান যা ঘটে যাচ্ছে বিভিন্ন ঘটনা থেকে তোমরা উপকার গ্রহণ করো। আর বর্তমান যা ঘটে যাচ্ছে, যা মানুষ দেখছে, এখানে কিন্তু উপদেশ রয়েছে। যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়, এটা কিন্তু স্পষ্ট হয়েছে যে ইখতিলাফ ও মতবিরোধের মধ্যে রয়েছে একটি রাষ্ট্রের দুর্বলতা, মুসলমানদের দুর্বলতা, আর ঐক্যতার মধ্যে রয়েছে রাষ্ট্রের জন্য, মুসলমানদের জন্য রয়েছে শক্তি। আলহামদুলিল্লাহ। আর এটাও মানুষ দেখেছে যে দুর্বল এই জামানায় দুর্বলকে কোনো রাষ্ট্রীয় আন্তর্জাতিক আইন তাকে সাহায্য করে না, যদিও সে সত্যবাদী হয়। অর্থাৎ দুর্বলকে আন্তর্জাতিক আইন সাহায্য করে না, যদিও সে হকদার হয়, যদিও সে সত্যবাদী হয়। এটা মানুষ আজ দেখেছে। এটা বিশেষ করে মসজিদুল আকসা এবং ফিলিস্তিনিদের যে বিষয়টা, তাদের যে হক, তাদের যে অধিকার, এ ব্যাপারে মানুষ দেখেছে যে তারা সত্যবাদী এবং তারা সত্যিকার হকদার হওয়ার পরেও তাদের হক আদায় করা হচ্ছে না, কেউ তাদেরকে সাহায্য করছে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সাহায্য করবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, মাজলুমকে এবং সত্যবাদীকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। এই জন্য দরকার ধৈর্য ধারণ করা এবং দিনের উপর শক্তভাবে অটল থাকা। কারণ সকল কাজ আল্লাহর দিকে, যে কোনো সিদ্ধান্ত আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ বলছেন, কুল ইন্নাল আমরু কুল্লাহু লিল্লাহ, কুল তুমি বলো, নিঃসন্দেহে সকল কার্য একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণেই, সকল কার্যের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো এজন্য আল্লাহর দিকে সব কিছু ফিরে যায়, অতএব অবশ্যই দুর্বলরা সাহায্য পাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সবুরের ব্যাপারে খুব অটল থাকতে বলেছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের সর্বশেষ আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে বিশ্বাসীগণ, তোমরা সবুর করো। ওয়াসাবিরু এর মানে সবুরের উপর তোমরা অটল থাকো, সবুরের উপর তোমরা অটল থাকো, যেটাকে বলা হয় যে সবুর করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হন। সবুরের উপর অটল থাকা। অরাবিতু মুরাবাতা, এটা হচ্ছে সবুরের উপরে, অর্থাৎ সবুর এবং মুসাবারা, মুরাবাতা তারপরে প্রথমে সবুর করবেন, মুসাবারা সবুরের উপর অটল থাকবেন, অল মুরাবাতা মানে আরও শক্তভাবে সবুরের উপর জীবনে অটল থাকতে হবে, শক্তভাবে, এটাকে এখানে বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম আন্নান নাসর মা'আস সবর, তোমরা জেনে রাখো তুমি ধৈর্যের মাধ্যমেই সাহায্য আসবে। ও আন্নাল ফারজা মা'আল কারব, আর বিপদের সাথেই কিন্তু বিপদ মুক্তি রয়েছে। ও আন্না মা'আল উসরি ইউসরা, কঠিনের সাথেই রয়েছে সহজ পথ। হাদিসটি মুসনাদ আহমদে এবং তিরমিজিতে এসেছে। এখানে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটিও শেষ করলেন, আমিও শেষ করলাম। তো আজকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে মজলুমকে সাহায্য করা এটা হচ্ছে ইমানের দাবি। এই বিষয়টি আমাদের যারা ইমানের দাবি করি, আমাদের উচিত এই বিষয়টাকে অন্তরে ভালোভাবে শক্তভাবে ধারণ করা এবং সর্বদাই একে অপরকে, মুমিন যারা, একে অপরকে সাহায্য করা, এর উপর অবিচল থাকা, এর উপর আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এটাই হচ্ছে ইমানের পরিচয়,
যে আমরা একজন আরেকজনকে, মুমিনদেরকে আমরা সাহায্য করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আর আমরা দোয়া করছি আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার চলছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সাহায্য করেন, তাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে আজকের খুতবার অনুবাদ এখানে শেষ করলাম। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।